তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, প্লাস তার পাশাপাশি কিন্তু আপুইয়া এবং বিপিন সিংকে নিয়ে বড় চাঞ্চল্যকর আপডেট বেরিয়ে আসছে, সেই ব্যাপারেই কিন্তু কথা বলবো। তো বন্ধুরা রোহিত কুমারকে নিয়ে কিন্তু কিছু চাঞ্চল্যকর আপডেট বেরিয়ে আসছে। তো রোহিত কুমার কিন্তু বেঙ্গালুরু এফসি দল ছেড়ে ওড়িশা এফসি দলে যোগ দিতে চলেছে। তো অবশ্যই খুব শীঘ্রই কিন্তু এই ডিলটা ডান হতে চলেছে এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেয়ে যাব। তো বন্ধুরা রোহিত কুমার কিন্তু একজন খুব ভালো সেন্টার মিডফিল্ডের খেলোয়াড়। তো সে কিন্তু বর্তমানে অফেন্সিভ প্লাস ডিফেন্সিভ দুই রকমই খেলতে পারে মিডফিল্ড পজিশনে। অ্যান্ড বেঙ্গালুরু এফসির হয়ে গোল পেয়েছে কিন্তু লাস্টের আগের সিজনে, প্লাস প্রমিসিং ডিফেন্সিভ খেলেছে অবশ্যই বলাই চলে। তো এটা কিন্তু ওড়িশা এফসির জন্য খুব সুন্দর একটা ডিল। তো বন্ধুরা মুম্বাই সিটি এফসি দল কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে যে বিপিন সিংকে নিতে গেলে আর কি হিউজ পরিমাণে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু তাকে নিতে হবে। তো অবশ্যই মেন যে আপডেটটা বেরিয়ে আসছে, তো দেখা যাক কোন দল তাকে সাইন করায়। তো যদি কোনো দল তাকে সাইন না করে সে কিন্তু মুম্বাই সিটি এফসিতে কন্টিনিউ করবে। এটাই হচ্ছে মেন আপডেট বিপিন সিংকে নিয়ে। তো বন্ধুরা চলে যাব পরবর্তী আপডেটের দিকে। বন্ধুরা মোহনবাগান কিন্তু প্রাণপণে চেষ্টা করছে আপুইয়াকে নেওয়ার জন্য, কারণ মোহনবাগান কিন্তু ACL2 খেলতে যাবে, সেই কারণে কিন্তু আপুইয়াকে নিতে চাইছে। অ্যান্ড আপুইয়া কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবলের অন্যতম ডিফেন্সিভ মিডফিল্ডার। তো সেই জন্য কিন্তু তার দিকে ঝাঁপিয়েছে। প্রথমে কিন্তু ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছিল, তারপরে কিন্তু মোহনবাগানের এন্ট্রি হয়। অ্যান্ড মুম্বাই সিটি এফসি কিন্তু আর কি একটা হিউজ পরিমাণে ট্রান্সফার ফি পেলে অবশ্যই কিন্তু ছেড়ে দিতে পারে এই প্লেয়ারটিকে। তো অবশ্যই অ্যামাউন্ট যে ট্রান্সফার ফিটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু রয়েছে 2.5 কোটি টাকা মতো। কিন্তু ট্রান্সফার ফি দিলে আপুইয়াকে ছেড়ে দেবে মুম্বাই সিটি এফসি দল, এবং আপুইয়ার যে আর কি মার্কেট ভ্যালু রয়েছে 2.60 কোটি টাকা, সেই টাকাটা আর কি পে করতে হবে মোহনবাগানকে। অর্থাৎ একটা সিজনের জন্য কিন্তু তাদেরকে পে করতে হবে অ্যাট মিনিমাম হচ্ছে 5 করোড় রুপিস। তো তারপরে অবশ্যই মোহনবাগান কিন্তু তাকে 5 বছরের ডিলে নিতে চাইছে, এবং 5 বছরের ডিলে নিলে বাকি 4 বছরে আর কি 3 কোটি টাকা করে দিলে আর কি টোটাল 12 কোটি টাকা হচ্ছে। অ্যান্ড এদিকে 5 কোটি অর্থাৎ 12 + 5 অর্থাৎ 17 কোটি টাকা নিয়ে কিন্তু ঝাঁপাতে চলেছে আপুইয়ার দিকে মোহনবাগান দল। তো দেখা যাক মোহনবাগান আর কি কনভিন্স করতে পারে কি আপুইয়াকে, অ্যান্ড তাদের দলে ফেরাতে পারে কি, সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। তো বন্ধুরা চলে যাব এই ভিডিওর লাস্ট আপডেটের দিকে, যে আপডেট অবশ্যই বেরিয়ে আসছে জিমি ম্যাকলারেনকে নিয়ে। তো জিমি ম্যাকলারেন কিন্তু একটা দোটানায় পড়ে গিয়েছে, সে মোহনবাগান দলে আসবে নাকি। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের কোচ কিন্তু জানিয়ে দিয়েছে যে জিমি ম্যাকলারেন যদি এ লিগের স্ট্যান্ডার্ডের কোনো লো ডিভিশন টুর্নামেন্টে যায়, মানে এ লিগ থেকে আর কি পারফরমেন্সের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে যেসব টুর্নামেন্ট আর কি, সেই টুর্নামেন্টগুলো থেকে যদি জিমি ম্যাকলারেন খেলে তাহলে কিন্তু তাকে অস্ট্রেলিয়া দলে সুযোগ দেওয়া হবে না। তো এটাই হচ্ছে মেন আপডেট বেরিয়ে আসছে জিমি ম্যাকলারেনকে নিয়ে। কিন্তু দিমিত্রি পেট্রাডস আর কি এই মোহনবাগান সম্পর্কে জিমি ম্যাকলারেনকে বোঝানোর চেষ্টা করছে অ্যান্ড কনভিন্স করার চেষ্টা করছে কিন্তু দিমি পেট্রাডস আর কি জিমি ম্যাকলারেনকে যাতে মোহনবাগান দলে আনা যায় এই বিষয়ে। তো অবশ্যই কিন্তু অস্ট্রেলিয়ান টিমের হেড কোচ এটা বলাটা উচিত হয়নি যে এই লিগ থেকে কোনো লো ডিভিশন টুর্নামেন্ট, তো এটা অবশ্যই সিরিয়াসলি বলাটা উচিত হয়নি কোচের। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, কারণ 1K সাবস্ক্রাইবার আমাদের কিন্তু খুব শীঘ্রই করতে হবে। তোমাদের ভালোবাসা পেলে আমি